বেহুলার ফাইনাল ভিডিওটা দেখে বারবার নিজেই নিজেকে প্রশ্ন করেছিলাম, সত্যিই কি এটা আমার সাজানো বেহুলা? 2021 সাল থেকেই এমন একটি শুট করার স্বপ্ন দেখতাম আমি, কিন্তু সত্যি বলতে তখন সেই সাহসটা ছিল না আমার। মনে শুধু একটা প্রশ্নই ঘুরপাক খেত, আমি কি পারবো? অবশেষে 2026-এ এসে আমার সেই বহুদিনের কল্পনা বাস্তবে রূপ নিল। এই যাত্রাটা শুধু একটা শ্যুট নয়, বরং নিজের ভয়কে জয় করার, নিজের স্বপ্নকে ছুঁয়ে দেখার একটি গল্প। জানি না আমার বেহুলা শ্যুট আপনাদের কেমন লেগেছে, তবে এইটুকু বলতে পারি আমি নিজের সর্বোচ্চটা দিয়ে মন প্রাণ উজাড় করে এই কাজটা করার চেষ্টা করেছি। ছোটবেলায় স্টার জলসায় বেহুলা দেখে দেখেই ভাবতাম যে বড় হয়ে আমিও একদিন বেহুলা সাজাবো, কিন্তু তখন থেকেই মনে আমার একটা প্রশ্নই ঘুরপাক খেত, বেহুলা সাজাবো তো কাকে সাজাবো? তো ফাইনালি এত খোঁজাখুঁজির পর আমার বহু প্রতীক্ষিত বেহুলা আমি শ্যামকে পেলাম। পড়াশোনার জন্যই শ্যাম আসলে ইন্ডিয়া থাকে এবং শ্যাম এখন বাংলাদেশে আসার কোনো কথাও ছিল না। শুধুমাত্র আমার এই বেহুলা শুট করার জন্যই শ্যাম কিছুদিন আগে বাংলাদেশে এসেছিল। তো বেহুলা তো ঠিক হলো, কিন্তু আমি মনসা খুঁজে পাচ্ছিলাম না। তো আমার বোন হঠাৎ করে একদিন রাতে কল দিয়ে বলল যে তো বাইরে খোঁজাখুঁজির কি দরকার, আমরা লিমকেই মনসা সাজিয়ে ফেলি। তো আমার ছোট বোনের কথার উপর ভিত্তি করেই আমি আসলে মনসা সাজিয়েছিলাম এবং আমার অনেক ইচ্ছে ছিল আমার মনসা হবে রাজকীয় মনসা, কারণ আমি সব সময় শুট করি, সব শুটের মধ্যেই গোল্ড টাইপ জুয়েলারি আমি দেবদেবীকে পরাই। তো এবার চেয়েছিলাম একটু ভিন্ন কিছু পরাতে, এবং শুধুমাত্র সেই জন্যই মনসার অধিকাংশ জুয়েলারি আমার ছোট বোন ওর নিজের হাতে তৈরি করেছিল। টিভি সিরিয়ালের মনসা দেখলে কেমন জানি একটা ভয় কাজ করে, কি অদ্ভুত সাজিয়ে রাখে মনসাকে। তো আমি চেয়েছিলাম আমার মনসা হবে একদম স্নিগ্ধ মিষ্টি, তাই তো আমি মনসার জন্য একটি বাচ্চা মেয়ে সিলেক্ট করেছিলাম। আরেকটা মজার কাহিনী জানলে অবাক হবেন, আমার শুটের মধ্যেই যেই ভেলার অংশটা দেখানো হয়েছিল, শুধুমাত্র ওই জায়গাটা শুট করতে আমাদের 2 দিন সময় লেগেছিল। তো প্রথম দিন আমার ভেলার অংশটা আমরা একটি পুকুরে শুট করি এবং ওইটার ফাইনাল রেজাল্ট আমার একটুও মন মতো হয় নাই। তো একরকম বাধ্য হয়েই 2 দিন পর ভোর 6টায় আমরা সেম শুটটা আবার একটি ছড়ায় করি। এই কলার ভেলাটার সাথে আসলে আমার মা বাবার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই কলার ভেলাটা আমার বাবা নিজের হাতে তৈরি করে দিয়েছিলেন, এবং আমাদের বাসায় যেহেতু এত বড় বড় বাঁশও ছিল না ভেলা বানানোর জন্য, বাবা পরে ঘর থেকে 2টা রড নিয়ে আমাকে এই ভেলাটা বানিয়ে দিয়েছিলেন, এবং পানির মধ্যে এই রডগুলোর মধ্যে লেগে আমার বেহুলা সম্পূর্ণ শাড়িটা ছিঁড়ে গিয়েছিল। সবার আরেকটা প্রশ্ন ছিল যে লক্ষিন্দর সেজে ভেলার মধ্যে কে শুয়েছিল, সেটা আসলে দেবই ছিল। আমার অনেক ইচ্ছে ছিল আমি আমার মনসাকে একটি পদ্মের মালা পরাবো, কিন্তু পদ্ম ফুলের অভাবে আমার ওই ইচ্ছেই রয়ে গেল। আমার এই বেহুলা শুটটা সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাশে ছিলেন, সাহায্য ও সহযোগিতা করেছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। আশা করি আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আশীর্বাদ করবেন আমার জন্য। দেখা হবে আরজুস মেকওভারের নতুন কোনো ব্রাইডের নতুন কোনো ভিডিওতে।